স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। প্রধান উপদেষ্টার দেয়া নির্ধারিত সময়ে নির্বাচন হবে, কোনো অনিশ্চয়তা নেই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার কুমিল্লা বার্জের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে একথা জানান তিনি। বলেন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবার ভালো নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। প্রফেসর ইউনূস এটা বারবার বলছেন, আমরা আবারও বলি, নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে সবার জন্য। যে কোনো ক্যান্ডিডেট বলতে পারবেন না যে না তার প্রতি অন্যায় করা হচ্ছে। দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেন, কারো পিয়ার বোঝাবুঝি নিয়ে সংস্কার কাজ আটকে থাকবে না। বলেন, বাংলাদেশে আর কোনো গডফাদার থাকতে পারবে না। এ সময় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শহরের প্রধান সড়কে 5 কিলোমিটার পদযাত্রা শেষে লালদিঘির পাড়ের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সমাবেশে উপস্থিত হন এনসিপির নেতারা। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কারো পিয়ার বোঝাবুঝি নিয়ে সংস্কার কাজ আটকে থাকবে না। সারা দেশের রাজনীতির রূপরেখার পাশাপাশি কক্সবাজারের রূপরেখা নির্ধারণ করা হবে বলে জানান তিনি। বাংলাদেশে আর কোনো গডফাদার থাকতে পারবে না, এমন হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। পথসভায় দলের অন্য শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন। এ সময় 5 আগস্ট কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা শহীদ নূর মোস্তফাকে গেজেটভুক্ত করার দাবি জানান এনসিপির শীর্ষ নেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে সমস্যা সমাধান করার চেষ্টা করবে সরকার, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠক শেষে তিনি একথা জানান। বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরকারী ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বদিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মার সাথে বিশদ আলোচনা হয়েছে। চুক্তি বাস্তবায়নের ছোট ছোট সমস্যা রয়েছে, তা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তবে বড় সমস্যাগুলো আরও গভীরভাবে চিন্তা করতে হবে। বর্তমান সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিক, তবে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন হলে যাতে কোনো সমস্যা তৈরি না হয় সে বিষয়ে আরও গভীরভাবে চুক্তি পর্যবেক্ষণ করা হবে। আমরা চেষ্টা করেছি যে ছোট বিষয়গুলি যেগুলি সহজে সমাধান করা যায় সেগুলিকে আমরা শেষ করে ফেলি, আর যেগুলি একটু কঠিন বিষয় আছে সেগুলিকে কীভাবে সমাধান করা যায় আমরা সেটার রাস্তা খোঁজার চেষ্টা করি। 1971 সালে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সেই পরাজিত শক্তি এখন 2025 সালে ষড়যন্ত্র করছে বলে জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। দুপুরে কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় অনুষ্ঠিত সমাবেশে তিনি এই কথা বলেন। আরও বলেন, 71-এ যেমন জিয়াউর রহমানের হাতে এরা পরাস্ত হয়েছে, ঠিক তেমনি তারেক রহমানের হাতে পরাস্ত হবে এখন। পরে মৌন মিছিলে চট্টগ্রাম দক্ষিণ জেলার হাজার হাজার নেতাকর্মী চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে মৌজারটেক এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে জুলাই আগস্টের শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনতে হলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। দুপুরে চট্টগ্রাম নগরীর লেডিস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এই কথা বলেন। আরও বলেন, সংস্কার সনদে যেসব কথা বলা হচ্ছে সেসব ঠিক আছে, কিন্তু যেটুকু ঐকমত্য হয়েছে তার ভিত্তিতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। যারা নির্বাচন চায় না তারা কেমন রাজনৈতিক দল, কেন তারা রাজনীতি করে সে প্রশ্নেও রাখেন তিনি। আরও জানান, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়া হবে। চট্টগ্রামের দেয়ালে দেয়ালে আবারও জুলাই বিপ্লবের নানা গ্রাফিতি তুলে ধরা হচ্ছে। যাদের প্রাণের বিনিময়ে গণ অভ্যুত্থানে বিজয়, তাদের রক্তমাখা ছবি। জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জুলাই বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী চলবে জেলা প্রশাসনের এমন আয়োজন। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। 24 জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে শিক্ষার্থীদের হাতে ছোঁয়ায় নানা ধরনের গ্রাফিতি যেন জানান দিচ্ছে সেই রক্তমাখা গণ অভ্যুত্থানের নানা স্মৃতি। চট্টগ্রাম কলেজের দেয়ালে গ্রাফিতিতে তুলে ধরা হয়েছে জুলাই বিপ্লবে প্রাণ দেয়া ওয়াসিম আকরাম, মুগ্ধ সহ অনেকের ছবি। এখানের মধ্যে আমাদের গ্রাফিতিতে আমরা তুলে ধরতে চেয়েছি যে ছাত্রছাত্রীরা কীভাবে আন্দোলন করেছে, তারপর যারা শহীদ হয়েছে, তারপরে আন্দোলনের পরে যারা সারা শহরটাকে রাঙিয়ে তুলেছে গ্রাফিতির মাধ্যমে, এগুলো আমরা মূলত এখানে তুলে ধরে ট্রাই করেছি। আন্দোলনের সময় যে ভাইরা আন্দোলন করছিল তাদের আহত হওয়া, তারপর আমাদের বন্ধুদের উপর যে নির্যাতন, সেটা তুলে ধরেছি। গ্রাফিতিতে গত বছরের জুলাই আগস্টের আন্দোলন চলাকালে সংগঠিত নানা স্মরণীয় ঘটনার চিত্র তুলে ধরা হয়, যা সাধারণ পথচারী সহ নতুন প্রজন্মদের স্মরণ করে দিচ্ছে কিভাবে 24 এই গণ অভ্যুত্থানের বিজয়। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের নামের ব্যানারে আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও মুহূর্ত গ্রাফিতিতে তুলে ধরেছেন। এসব গ্রাফিতির মাধ্যমে স্থানীয় শিক্ষার্থী সহ সাধারণ জনতার শৈল্পিক মনোভাব ও সচেতনতা বৃদ্ধি হবে বলে জানান গ্রাফিতিতে অংশগ্রহণকারীরা। স্মরণীয় করে রাখার জন্য আমরা দেওয়ালের মধ্যে ওনাদের ছবিগুলো আর্ট করেছি। মুগ্ধা, ওয়াসিম আরো অনেকে যারা হয়েছে তাদেরকে নিয়ে আমরা এগুলো করতেছি। মেসেজটা হচ্ছে যে আমাদের এখান থেকে ফ্যাসিস্ট গেছে, কিন্তু সেকেন্ড ফ্যাসিস্ট যায় না। এখনো অনেক আবর্জনাযুক্ত মানুষ এখন আমাদের দেশে রয়ে গেছে। চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জুলাই বর্ষপূর্তিতে মাসব্যাপী রয়েছে তাদের নানা কর্মসূচি। আগামী পরশু ম্যারাথন হবে, এরপরে মা সমাবেশ হবে, জুলাই নিয়ে আপনার চলচ্চিত্র প্রদর্শন হবে, বিভিন্ন আঙ্গিকের প্রোগ্রাম আছে, বৃক্ষরোপণ কর্মসূচি আছে। এইদিকে সম্প্রতি চট্টগ্রামের আকাশে হাজারো ড্রোন শোর মাধ্যমেও তুলে ধরা হয় জুলাই বিপ্লবের সেই স্মৃতি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটা বিরতির সঙ্গে থাকুন। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জাসাস চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা। সকালে মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন। এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সহ জাসাস নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ সময় নানা অপপ্রচার রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মীর হেলাল। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে। দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাজুস সভাপতি যিশু বণিক। সভায় জুয়েলারি ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং ব্যবসা পরিচালনায় সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বাজুসের সহ সভাপতি দিলীপ ধর, সিধুল কান্তি ধর, সহ সম্পাদক রাজীব ধর তমাল সহ অন্যান্য নেতা বক্তব্য রাখেন। সাদা কাগজে কাস্টমার জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সেটা কোনো আজকে এইটুকু বলে আমার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে নগরীর ডিসি হিল চত্বরে পথসভা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা করেন। বলেন, এই অভ্যুত্থানের কৃতিত্ব এই দেশের জনগণ ও দেশের সকল শ্রেণী পেশার মানুষের। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে যাতে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সভায় আরও বক্তব্য রাখেন বাবু সজল বড়ুয়া, বাবু তাপস বড়ুয়া, মোহন বড়ুয়া, প্রকৌশলী নিশাদ বড়ুয়া, সুজন বড়ুয়া সহ অন্যরা। পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্য সচেতনতায় ওষুধি গাছের গুরুত্ব বিবেচনায় চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডার আহমদিয়া ইমদাদিয়া মাদ্রাসায় এক ব্যতিক্রমধর্মী আয়োজন সম্পন্ন হয়েছে। ওষুধি প্রতিষ্ঠান বাস্তবায়ন ও ওষুধি গাছের চারা বিতরণ কর্মসূচি 2025 শীর্ষক কর্মসূচির আয়োজক ছিল আঞ্জুমানে মোতাবাররিন গাউসে মাইজভান্ডারি চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কার্যকরী সংসদের সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল মনসুর সহ অনেকেই উপস্থিত ছিলেন এতে। পর্যটন সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচন করছে রাঙ্গামাটির লেকভিউ গার্ডেন। এখনও পুরোপুরি কাজ শেষ না হলেও পর্যটক ও স্থানীয়দের অন্যতম আকর্ষণ এটি। সংশ্লিষ্টরা বলছেন, লেকভিউ গার্ডেনটি যেমন পর্যটক সম্ভাবনা বাড়াবে, তেমনি রাঙ্গামাটি শহরের বৈচিত্র্য বৃদ্ধি করবে। ফাতেমা জান্নাত মুমুর তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। রাঙামাটি শহরের ফিশারি বাঁধ, এখানকার সৌন্দর্য বৃদ্ধি করতে নির্মাণ করা হচ্ছে লেকভিউ গার্ডেন। প্রায় 100টি বৈচিত্র্যময় বৃক্ষরাজি আর ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে গার্ডেনটি। এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি, এরই মধ্যে পর্যটকদের আকর্ষণ কেড়েছে এটি। শুধু সাপ্তাহিক ছুটির দিন নয়, সবসময় এই গার্ডেনে থাকে মানুষের উপস্থিতি। নবীন প্রবীণদের ভিড়ে প্রাণবন্ত এখন রাঙামাটির লেকভিউ গার্ডেন। সরকারের নতুন এই উদ্যোগে খুশি স্থানীয়রা। রাঙামাটিটা এমনিতেই সুন্দর, তাও এই জায়গাটা আগেও আরো সুন্দর ছিল, এখনো আরো সুন্দর করতেছে, ভালো লাগতেছে। পরিবেশটাই আলাদা, তো এখানে আসলে মানে শান্তি অনুভব হয়। যখন আরো হবে তখন আরো অনেক সুন্দর লাগবে। গার্ডেনে ঘুরতে লাগবে না কোনো টিকিট, সবার জন্য থাকবে উন্মুক্ত। লিভ উইথ নেচার, লিভ উইথ পিস। অর্থাৎ এই গার্ডেনটা স্থাপনের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো যে শান্তি প্রতিষ্ঠা করা। এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, বিভিন্ন জাতি গোষ্ঠীর লোক একত্রিত হবে, প্রকৃতির সাথে সময় কাটাবে, তাদের মধ্যে একটা মানসিক প্রশান্তি চলে আসবে। প্রায় 90 লাখ টাকায় নির্মিত এই গার্ডেনে রাঙামাটির পর্যটন সম্ভাবনা আরও বাড়বে বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সবাইকে ধন্যবাদ।